আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু ব্রাদার্সে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম রাজকন্যা রূপবতীর জন্মের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণী কাঁপিয়ে দিয়েছিল পুরো রাজপ্রসাদ। আজকের পর্বে সেই ভবিষ্যৎবাণী আরো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ঘটনাটা রাজ্যের ভাগ্য বদলে দেবে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, আমাদের বন্ধু ব্রাদার্স ইউটিউব চ্যানেল যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন আজকের প্রথম পর্বের দ্বিতীয় পর্ব শুরু করা যাক। যারা এখনো প্রথম পর্বের গল্প দেখেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের ভিডিওর লিংক দেওয়া থাকবে, অবশ্যই প্রথম পর্ব দেখে আসবেন। চলুন দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। প্রথম পর্বের শেষেই আমরা দেখিয়েছিলাম রাজকন্যা রূপবতীর জন্মের সাথে সাথেই রাজপ্রসাদে নেমে আসে অশুভ শক্তির ছায়া। দ্বিতীয় পর্ব শুরু হয় সেই অশান্তি আর গভীর রূপ নিয়ে। রাজ্যের প্রধান জ্যোতিষী আবারও রাজ্য সভায় হাজির হন। তার কণ্ঠ কাঁপছে, চোখে ভয়। তিনি বলেন, মহারাজ, ভবিষ্যৎবাণী অটল। রাজকন্যা বড় হলে রাজ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। একথা শুনে সভায় মন্ত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। কেউ বলে রাজকন্যাকে রাজপ্রসাদে রাখা বিপজ্জনক, কেউ আবার চুপ করে থাকে, কারণ তারা রাজকন্যার নির্দোষ মুখ ভুলতে পারে না। রানী দেবী রূপবতীকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমার মেয়েকে কেউ ছুতেও পারবে না। সে অভিশাপ নয়, সে আশীর্বাদ। এই দৃশ্যে দর্শকদের চোখ ভিজিয়ে দেয়। একজন মা তার সন্তানের জন্য পুরো রাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু মহারাজ দ্বিধায় পড়ে যান। একদিকে রাজ্য, অন্যদিকে নিজের কন্যা। রাত গভীর হলে মহারাজ একা বসে থাকেন। প্রসাদের বাহিরে ঝড়, ভেতরে তার মনের ঝড়। অবশেষে তিনি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। রাজকন্যাকে প্রসাদ থেকে দূরে সরিয়ে রাখতে হবে, কিন্তু হত্যা নয়, বরং গোপনে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক নির্জন স্থানে লুকিয়ে রাখতে হবে তাকে। এখানেই গল্পে আসে এক রহস্যময় চরিত্র, এক বৃদ্ধা, যাকে সবাই জাদুকারী বলে জানে। তিনি বলেন, এই শিশুই একদিন রাজ্য ধ্বংস করতে পারে, আবার রক্ষাও করতে পারে। এই সংলাপটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। দর্শকদের মাথায় প্রশ্ন, রূপবতী কি সত্যি অভিশাপ নাকি ভবিষ্যতের রক্ষাকর্ত্রী? গভীর রাতে রাজকন্যা রূপবতীর কাপড়ে জড়িয়ে এক বিশ্বস্ত সেনাপতি নিয়ে বেরিয়ে পড়েন। রানীর চোখে জল, ঠোঁটে প্রার্থনা, হে আল্লাহ, আমার মেয়েকে রক্ষা করো। এই দৃশ্যটা দ্বিতীয় পর্বের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। পর্বের শেষে দৃশ্য দেখা যায় জঙ্গলের মাঝে আলো ছড়াচ্ছে, শিশুর মুখে এক অদ্ভুত শান্ত হাসি। বৃদ্ধ জাদুকারী দূর থেকে বলেন, রাজকন্যা ফিরে আসবে, আর তখন রাজ্যের ইতিহাস বদলে যাবে। এই সংলাপটা দিয়েই শেষ হয় দ্বিতীয় পর্ব। রাজকন্যার ভবিষ্যৎ নিয়ে রহস্য, মায়ের আবেগ আর রাজ্যের রাজনীতি, জাদু, ভবিষ্যৎবাণী আর অজানা বিপদ। পরের পর্বের জন্য ভয়ঙ্কর কৌতূহল। এই পর্বে দেখা যায় রাজকন্যা রূপবতীর জীবনে। এই পর্বটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসার আগের ভিডিওতে 25,000-এর কাছাকাছি ভিউ হয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে রূপবতীর জীবনে আরো ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছে। তাই চলেন বন্ধু ব্রাদার্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।